নমস্কার। আজকে আমি আবার আপনাদের মহাভারত পাঠ শোনাব। আশা করছি আপনারাও খুব আনন্দের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে এই মহাভারত পাঠ শোনেন। মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই জীবনে চলার পথে অনেক কিছু শিক্ষা লাভ হয়। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আজকে যেটা পাঠ করব তা হলো বিদুর কর্তৃক পাণ্ডবদের হস্তিনাপুরে আনয়ন এবং ইন্দ্রপ্রস্থে তাঁদের রাজ্য স্থাপন। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, মহাত্মা বিদুর রথে করে পাণ্ডবদের উদ্দেশ্যে রাজা দ্রুপদের রাজধানীতে গেলেন। বিদুর দ্রুপদ, পাণ্ডব এবং দ্রৌপদীর জন্য নানা রত্ন অলঙ্কার ও উপহার সামগ্রী সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। তিনি নিয়মানুসার প্রথমে দ্রুপদের সঙ্গে সাক্ষাৎ করলেন। দ্রুপদ বিদুরকে সসম্মানে আপ্যায়ন করলেন। কুশল প্রশ্নের পর বিদুর শ্রীকৃষ্ণ ও পাণ্ডবদের সঙ্গে সাক্ষাৎ করলেন। তাঁরা অত্যন্ত শ্রদ্ধার সহ তাঁকে অভ্যর্থনা করলেন। বিদুর ধৃতরাষ্ট্রের হয়ে তাঁদের কুশল সংবাদ নিলেন এবং তাঁদের জন্য যেসব উপহার সামগ্রী এনেছিলেন সেগুলো সমর্পণ করলেন। সময় মতো বিদুর শ্রীকৃষ্ণ ও পাণ্ডবদের উপস্থিতিতেই দ্রুপদকে বললেন, মহারাজ, আপনি কৃপা করে আমার অনুরোধ শুনুন। মহারাজ ধৃতরাষ্ট্র এবং তাঁর পুত্র ও মন্ত্রীগণ আপনাদের কুশল সংবাদ জানতে চেয়েছেন। আপনার সঙ্গে বিবাহ সম্পর্কিত কুটুম্বিতা হওয়ায় তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছেন। পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণও আপনাদের কুশল জানতে উৎসুক। তাঁরা এতই আনন্দিত যে রাজ্যলাভেও তাঁর তুলনা হয় না। আপনি এখন পাণ্ডবদের হস্তিনাপুর পাঠাবার ব্যবস্থা করুন। কুরুবংশে সকলেই ওদের দেখার জন্য ব্যগ্র হয়ে আছেন। কুরুবংশের নারীরা নববধূ দ্রৌপদীকে দেখার জন্য অপেক্ষা করে আছেন। পাণ্ডবেরা বহুদিন নিজ দেশ ছাড়া হয়ে রয়েছেন। তাঁরাও নিশ্চয়ই দেশে ফেরার জন্য উৎসুক হয়ে রয়েছেন। আপনি এবার সবাইকে ফিরে যেতে আদেশ দিন। আপনার নির্দেশ পেলেই আমি খবর পাঠাবো যে পাণ্ডবেরা মাতা কুন্তী এবং নববধূ দ্রৌপদীকে সঙ্গে করে হস্তিনাপুরের উদ্দেশ্যে যাত্রা করছেন। রাজা দ্রুপদ বললেন, মহাত্মা বিদুর, আপনার কথাই ঠিক। কুরুবংশীয়দের সঙ্গে কুটুম্বিতা করে আমি কম খুশি হইনি। পাণ্ডবদের নিজের রাজধানীতে ফিরে যাওয়াই উচিত, কিন্তু আমি সে কথা ওদের বলতে পারবো না। ওদের চলে যেতে বলা শোভনীয় নয়। যুধিষ্ঠির বললেন, মহারাজ, আমরা সপারিষদ আপনারই অধীন। আপনি যে আদেশ দেবেন আমরা প্রসন্নতার সঙ্গে তাই পালন করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি মনে করি পাণ্ডবদের এখন হস্তিনাপুর যাওয়াই উচিত। রাজা দ্রুপদ সর্বশাস্ত্রজ্ঞ এবং ধর্মজ্ঞ। তিনি যা বলবেন তাই করা উচিত। দ্রুপদ বললেন, পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দেশকাল বিবেচনা করে যা বলেছেন আমার মনে হয় তা করাই উচিত। আমি পাণ্ডবদের যত স্নেহ করি ভগবান শ্রীকৃষ্ণ ততটাই করেন, তাতে আমার কোনো সন্দেহ নেই। শ্রীকৃষ্ণ তাঁদের যত মঙ্গল কামনা করেন স্বয়ং পাণ্ডবরাও নিজেদের জন্য তত করেন না। এইরূপ পরামর্শের পরে পাণ্ডবগণ রাজা দ্রুপদের কাছ থেকে বিদায় গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণ, মহাত্মা বিদুর, মাতা কুন্তী এবং নববধূ দ্রৌপদীর সঙ্গে হস্তিনাপুরে এসে পৌঁছালেন। রাজা ধৃতরাষ্ট্র এঁদের আসার খবর পেয়ে অভ্যর্থনা করার জন্য বিকর্ণ, চিত্রসেন এবং অন্যান্য কৌরবদের নগরদ্বারে পাঠালেন। দ্রোণাচার্য এবং কৃপাচার্যও গেলেন। সকলে নগরদ্বারে মিলিত হলেন এবং বহু পুরবাসী সকলে একত্রিত হয়ে হস্তিনাপুরে প্রবেশ করলেন। নগরবাসীরা তাঁদের দর্শনের আশায় অধীর হয়েছিলেন। তাঁদের দেখে সকল প্রজার শোক ও দুঃখ প্রশমিত হলো। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো যে যদি আমরা দান, তপ, হোম বা কোনো প্রকার পুণ্যকর্ম করে থাকি তাহলে তার ফলস্বরূপ পাণ্ডবগণ যেন সারা জীবন এই নগরীতে বাস করেন। পাণ্ডবরা রাজ্যসভায় গিয়ে রাজা ধৃতরাষ্ট্র, পিতামহ ভীষ্ম সহ সকল পূজনীয় ব্যক্তিদের প্রণাম করলেন। তাঁদেরই নির্দেশে পাণ্ডবরা আহার ও বিশ্রামের পরে আবার রাজসভায় এলেন। ধৃতরাষ্ট্র বললেন, যুধিষ্ঠির, তুমি তোমার ভাইদের নিয়ে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমাদের সঙ্গে দুর্যোধনদের যাতে কোনো প্রকার বিবাদ বা মনোমালিন্য না হয়
তাই তোমরা অর্ধ রাজ্য নিয়ে খাণ্ডবপ্রস্থে তোমাদের রাজধানী তৈরি করে সেখানেই বসবাস করো। সেখানে তোমাদের ভয় পাবার কিছু নেই, কারণ ইন্দ্র যেমন দেবতাদের রক্ষা করেন তেমনই অর্জুনও তোমাদের রক্ষা করবে। পাণ্ডবরা রাজা ধৃতরাষ্ট্রের এই কথা মেনে নিলেন এবং তাকে প্রণাম করে খাণ্ডবপ্রস্থে বসবাসের আয়োজন করতে লাগলেন। ব্যাস এবং অন্যান্য মহর্ষিগণ শুভ মুহূর্তে জমি মাপ করে শাস্ত্রবিধি অনুসারে রাজভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। অল্পদিনেই রাজভবন নির্মিত হয়ে ইন্দ্রপুরীর ন্যায় প্রতিভাত হতে লাগল। যুধিষ্ঠির তাঁর প্রতিষ্ঠিত নগরীর নাম রাখলেন ইন্দ্রপ্রস্থ। নগরের চতুর্দিকে সমুদ্রের মতো গভীর খাল এবং গগনচুম্বী প্রাচীর তৈরি করা হয়েছিল। বহুদূর থেকে তার বিশাল সিংহদ্বার, উচ্চ ভবনসমূহ এবং উপরের চূড়াগুলি দেখা যেত। স্থানে স্থানে অস্ত্র শিক্ষার আখড়া ছিল। নগরের সুরক্ষা ব্যবস্থা ছিল খুব কঠোর। রাজপথে অত্যন্ত প্রশস্ত এবং গাছপালা দ্বারা সুসজ্জিত ছিল। ইন্দ্রপ্রস্থ নগরী সুন্দর ভবন দ্বারা সুশোভিত ছিল। নগর তৈরি হতেই নানা ভাষাভাষী ব্রাহ্মণ, ব্যবসায়ী, কারিগর এবং গুণীগণ এসে বসবাস করতে শুরু করলেন। নগরীর স্থানে স্থানে উদ্যান, ফল ফুলের বৃক্ষে পরিপূর্ণ উপবন। সেই সব স্থানে ময়ূর, কোকিল সারা দিন নাচ গান করে বেড়াত। পাখিদের কলরব, মৌমাছির গুনগুন মানুষকে মুগ্ধ করত। রাজপথের ধারে কোথাও শীষমহল, কোথাও চিত্রশালা, কোথাও কৃত্রিম পাহাড় ও ঝর্ণা শোভা পেত। নগরীর সাজসজ্জা এবং প্রজাদের ব্যবহারে পাণ্ডবেরা অত্যন্ত আনন্দিত ছিলেন। অর্ধেক রাজত্ব লাভ করে নগর পত্তন করে তাঁরা দিন দিন উন্নতি করছিলেন। পাণ্ডবেরা যখন নির্ঝঞ্ঝাট হয়ে রাজ্য শাসন করতে লাগলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম তাঁদের কাছ থেকে বিদায় নিয়ে দ্বারকায় ফিরে গেলেন। নমস্কার।